السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি রব্বে করিম আমাদেরকে আজকে দিনের পরন্ত বিকেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন একটি অনুষ্ঠানের সাথে যুক্ত রেখেছেন তাই রব্বে করিমের শুকরিয়া আদায় করছি ইয়া রাব্বি লাকাল হামদ ইয়া রাব্বি লাকাল হামদ কুল্লু ইয়া রাব্বি লাকাশ শুকর কুল্লু রব্বুল আলামিন পবিত্র হজে আল্লাহ রাব্বি করিম কিছু বিধান দিয়েছেন যে বিধানগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করা যায় ঠিক জিয়ারতে মদিনা জিয়ারতে মক্কা বাইতুল্লাহ শরীফের জিয়ারতের অনেক ফজিলা রয়েছে রওজা মুবারকের জিয়ারতের অনেক ফজিলত রয়েছে এই জিয়ারতগুলোর সাথে সাথে আমরা আরও কিছু জিয়ারা সম্পর্কে আজকে আলোচনা করব যে মক্কা মদিনায় মসজিদে কিবলাতাইন রয়েছে অনেক সুন্দর সুন্দর এলাকা রয়েছে জায়গা রয়েছে যেগুলোকে জিয়ারতের মাধ্যমে অনেক ফজিলা পাওয়া যায় ঠিক মদিনায় এই ধরনের স্থান রয়েছে যা দেখার মতো বরকতময় স্থান আল্লাহ তাআলা বলেছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা অর্থাৎ মক্কা এবং মদিনার পুরোটাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলবো কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক লেখক ও গবেষক মুফতি মোহাম্মদ ওসমান গনি প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল খিলক্ষেত ঢাকা সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম মুফতি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আজকে আপনার কাছে আমরা জানবো আমরা জিয়ারতে বাইতুল্লাহ শরীফ জিয়ারতে রওজা মুবারক নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি আপনার কাছে আমরা শুনবো যে মক্কায় যখন হজের প্রাককালে অথবা পরে আরও সুন্দর সুন্দর কিছু দর্শনীয় জায়গা রয়েছে বরকতময় জায়গা রয়েছে সেগুলো জিয়ারতের ফজিলা আপনার কাছে আমরা শুনবো ঠিক মদিনাতেও এই ধরনের অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত করেছেন এবং আপনি জানেন যে বাইতুল্লাহ শরীফে কিবলা হওয়ার আগেই আমাদের কিন্তু মসজিদুল কিবলাতাইন ছিল যেখানে নামাজ পড়া হয়েছে এবং যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর অথবা আসর নামাজ পড়তেছিলেন ঠিক 2 রাকাত পড়েছেন এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন কিবলা কিন্তু তখন বাইতুল্লাহ শরীফের দিকে হয়ে গিয়েছে তো এই সুন্দর সুন্দর জায়গাগুলোর যে বরকত রয়েছে তা নিয়ে আপনার কাছে আমরা শুনবো আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ আল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ওয়াহিদান ফাসাল্লাল্লাহু আলাইহি আশারা আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সামনে পবিত্র হজ আমাদের অনেক ভাই বর্তমানে মক্কা অবস্থান করতেছে হজের অপেক্ষায় আছেন এবং অনেকে প্রস্তুতি নিচ্ছেন যাবেন যাচ্ছেন ও প্রতিদিনই যাচ্ছেন তো হজে অনেকেই যান কিন্তু মক্কা বাইতুল্লাহ আমাদের উদ্দেশ্য থাকে বাইতুল্লাহ তোয়াফ করব হজ করব উমরা করব সাথে সাথে আমাদের আশেপাশে আল্লাহ পাকের নিদর্শন রাসূল পাকের নিদর্শন অনেকগুলি জায়গা আছে যেটা আমাদের হজে অথবা উমরায় গেলে আমাদের সেই সমস্ত স্থানগুলি আমাদের পরিদর্শন করা জিয়ারা করা অত্যন্ত জরুরি তার মধ্যে আপনি মক্কাতে যেরকম বাইতুল্লাহর আশেপাশে যে সমস্ত জায়গাগুলি আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমেই আপনার আবু জাহেলের যে বাড়িটা আছে এটার সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বাড়ি প্রত্যেক বাড়ি ছিলেন এখন সেটা কুতুবখানা বানানো হয়েছে এবং সাথে আপনার জাবাল আবু কুবাইস যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাওয়াত দিয়েছেন প্রথম এবং চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন সেই পাহাড় এবং সাথে জান্নাতুল মুআল্লার সাথে আছেন যেখানে মা খাদিজার কবর রয়েছে এবং অনেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়কার অনেক সাহাবীদের কবর ওখানে আছেন এবং মক্কাতে জাবালে নূর জাবালে সৌর জাবালে নূর যেখানে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাজিল হয়েছেন জাবালে সৌর যেখানে মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিয়ারত হিজরত করেছেন তখন 3 দিন 3 রাত অবস্থান করেছেন
এমনিভাবে আরাফার ময়দান, মুজদালিফার ময়দান, আরাফার ময়দানের বিশেষত হলো যে সেখানে সমস্ত হাজিরা অবস্থান করেন এবং আমাদের কিয়ামতের দিন আমরা সেখানেই কিন্তু আমরা আমাদের বিচার কার্য দিবস হবে। আরাফার ময়দান, মিনা, মুজদালিফা, তেমনিভাবে জামারাত, যেখানে পাথর, শয়তানকে পাথর মারা হয়। এবং জামারাতে যাওয়ার সময় একটি স্থান আছে মিনারের মতো, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম তার নিজের সন্তান ইসমাইল আলাইহিসসালামকে কবর দিয়েছিলেন, পাশেই যারা কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছিলেন, সেখানে কুরবানি দিতে যেই স্থানে কুরবানি দিয়েছেন সেই স্থানে একটা আপনার মিনারের মতো আছে। এবং এই সমস্ত স্থানগুলি যদি আপনি দেখেন, মসজিদে যেরকম আবার আছে মসজিদে নামিরা, এই সমস্ত মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, এই সমস্ত স্থানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তেমনিভাবে যারা মদিনাতে যান, মদিনাতে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে তো অবশ্যই দুরূদ পাঠ করবেন, রাসূলের রওজা জিয়ারা করবেন, সালাম দিবেন। তদুপরি আশেপাশে যেরকম উহুদের পাহাড়, উহুদ স্থান, যেখানে উহুদের যুদ্ধ অবস্থান সংগঠিত হয়েছে, সেখানে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত যেতেন এবং ৭০ জন সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হয়েছেন। রাসূল নিয়মিত যেতেন, সেখানে যাওয়া একটা সুন্নতের মধ্যে শামিল। তেমনিভাবে আপনি জানেন, যেটা বলেছেন মসজিদে কিবলাতাইন, এবং ইতিহাসের আরেকটা প্রথম মসজিদ যেটা মসজিদে কোবা, এবং তিরমিজি শরীফে হাদিসে এসেছে যে মসজিদে কোবাতে যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে, তার একটি কবুল উমরা হজের সওয়াব দান করায়। তেমনিভাবে আপনার জিয়ারা করতে পারেন, তায়েফ করতে পারেন। আবার রাসূল পাক রওজার আশেপাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মসজিদ, যেটা বাড়ি ছিলেন সেটাকে মসজিদ বানানো হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যেটা ছিলেন সেটাকেও মসজিদ বানানো হয়েছে। হযরত আলীর বাড়ি ছিলেন যেখানে, সেটাকেও কিন্তু মসজিদ বানানো হয়েছে। এবং সবচেয়ে বিষয় হলো আরেকটা জিনিস, যেটা জান্নাতুল বাকি যেটাকে বলা হয়, যে সমস্ত সাহাবায়ে কেরাম এই পর্যন্ত মদিনায় যারাই মারা যান, অনেকেই যারা হজে গিয়ে মারা যান, এই পর্যন্ত মদিনাবাসীদেরকেও ওই জান্নাতুল বাকিতেই কবর দেওয়া হয়। তো জান্নাতুল বাকিতে যাওয়া কিন্তু সুন্নাত, কেননা জান্নাতুল বাকিতে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কি করা হয়েছে, আপনার ওখানেই রাখা হয়েছে। তো যারাই মক্কা এবং মদিনাতে হজ বা উমরা করতে যান, সংক্ষিপ্ত আকারে যতটুকু বলার বলতে পারে, আরও এর বাইরে আরও আছে, যেরকম তায়েফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিদর্শন আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে ওখানকার গভর্নর ছিলেন, ওনার একটা কবর আছেন, ওখানে মসজিদ আছেন, কুতুবখানা আছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে যাওয়ার পরে যেখানে আঘাত করেছে, এবং যে ওই স্থানটাও আছে, এবং যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লোক নিয়ে তাকে চিকিৎসা দিয়েছিলেন, তার বাগানটা এখন একদম ওরকমই বাউন্ডারি দেওয়া আছে। তো অনেক নিদর্শন আছে, যে সমস্ত নিদর্শনগুলি দেখলে আমাদের ঈমান পোক্ত হবে, আমাদের কলবে আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস এবং তাকে মানার, রাসূলকে মানার, আল্লাহকে মানার ঈমান বৃদ্ধি হওয়ার অনেক নিদর্শন আছে, যেগুলি। ধন্যবাদ আপনাকে, যথার্থ আপনি বলেছেন। দর্শক মণ্ডলী, কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলে দিয়েছেন, কুল সিরু ফিল আরদ, জমিনে সফর করতে বলেছেন। জমিনের সফরের মাধ্যমে দুটো জিনিস দেখা যায়। আল্লাহ তাআলা যাদের উপরে নেয়ামত করেছেন তাদের নিদর্শন কেমন, আল্লাহ তাআলা যাদেরকে আযাব দিয়েছেন তাদের নিদর্শন কেমন, তাদের কি নির্মম পরিণতি হয়েছিল, এই বিষয়গুলো দেখা যায়। এর দ্বারা আল্লাহ তাআলার তাওহীদের উপরে, একাত্মবাদের উপরে ঈমান বাড়তে থাকে। কুফর এবং শিরিক থেকে আল্লাহ তাআলা অনেক সময় এগুলো দেখার মাধ্যমে আমাদেরকে হেফাজত করেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে তাদের কত কঠিন, কত বর্মন্তদ, ভয়াবহ শাস্তি তাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা, তার নিদর্শনও সারা বিশ্বে রয়েছে। সেক্ষেত্রে পবিত্র মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, বরকতময় শহর, যে শহরকে বরকতময় করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দোয়া করেছেন মক্কা মদিনার জন্য। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাগুলোতে গিয়েছেন, যেখানে নামাজ পড়েছেন, হিজরত করে যে মসজিদে সর্বপ্রথম এসেছিলেন, এই সকল সুন্দর সুন্দর দেখার মতো জায়গাগুলোকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। মসজিদে খাইফ যেখানে অবস্থিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদকে ঝাড়ু দেওয়াকে বরকতময় মনে করেছেন। এবং এমন কিছু মসজিদ রয়েছে, এমন কিছু জায়গা রয়েছে যেখানে নবীরা নামাজ পড়েছেন, নবীরা সেখানে ইমামতি করেছেন। তো এই জায়গাগুলোতে দেখে সম্ভব যদি হয়, আমরা যখন হজে যাই, উমরায় যাই, এই জায়গাগুলোকে দেখি, সম্ভব হলে সেখানে 2 রাকাত নামাজ পড়া এবং দোয়া করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। এই সকল জায়গায় দোয়ার জায়গা।
যেমন মুজদালিফায় অবস্থিত মসজিদে মাশআরে হারাম, আল্লাহ তাআলা এই মসজিদের কথা পবিত্র কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সেখানে সম্ভব হলে সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়া সম্ভব যদি হয়। অনুরূপভাবে মসজিদে নামিরা সেখানে রয়েছে আরাফার ময়দানে, আর এই ধরনের মসজিদে কিবলাতাইন রয়েছে। মুফতি সাহেব বলেছেন ঠিক পবিত্র মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারাও এ ধরনের জায়গা রয়েছে। সম্ভব যদি হয় আমি 2 রাকাত নামাজ পড়ব, আর বেশি বসে রাসূলের শহরে গিয়েছে দুরূদ শরীফ পাঠ করব। অন্য কথাবার্তা না বলে দুরূদ শরীফ পাঠের একটা অভ্যাস সেখানে গড়া। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে যে বারাকা হাসিল করা দরকার, আল্লাহ পাক সে বারাকা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার অথবা বোঝার থাকে, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করতে চান, তাহলে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি ময়মনসিংহ থেকে ফোন করছি। হ্যালো। জি বলুন। আমার হুজুর তিনটা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো যে মদিনায় যে হুজুরের যে রোজা, রোজার সামনে আমরা যুক্তি করে থাকি, আমরা মহিলারা সামনে দেখতে পারি না, অন্যটি নামাজ পড়া নিষেধ। আরেকটা প্রশ্ন হলো হুজুর, যে আমরা যে কি করি, যে আমরা যে পর্দা করি, হাতে পায়ে মোজা লাগাই, ওটা কি নিষেধ না কি ঠিক আছে? বুঝতে পেরেছেন। হাতে মোজা আরেকটা প্রশ্ন হলো হুজুর আমার, যে আমি যে ফজরের নামাজ পড়ি, নামাজ পড়ে ডাক্তারের নিয়ম মতো আমার হাঁটতে হয়। এখন হাঁটার পরে আমার এখন পুরো পাঁচ মিনিট পর আমি হাঁটতে যাই, হাঁটার পরে সূর্য উঠে, এরপরে কি আমার নামাজ পড়া এটা কি হবে, হাঁটতে আয়া হবে? জি হবে, অবশ্যই হবে। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছি, আপনি সাথে থাকুন। প্রথম দিনই প্রশ্নটা করেছেন। প্রথম প্রশ্ন করেছেন মদিনাতে রওজা মুবারকে, সেখানে তো পুরুষদের জন্য আলাদা জায়গা, মহিলাদের জন্য আলাদা জায়গা, তো রওজা মুবারকে মহিলাদের জন্য জিয়ারত করা নিষেধ কিনা? আসলে রওজার কাছাকাছি যেরকমভাবে পুরুষরা সালাম দেয়, ওইভাবে মহিলাদের সালামের ব্যবস্থা নেই, কিন্তু মহিলাদের কাছাকাছি গিয়ে নামাজ পড়ার ব্যবস্থা আছে, যেটা সেখানে আপনি দেখেছেন, আমরা যারা হজে গিয়েছি আপনারা দেখেছেন, আগে এরকম ব্যবস্থা ছিল যে পুরুষেরা যে কোনো সময় রওজা মুবারকে সালাম দিতে পারত। বর্তমানে কিন্তু কিছুটা একটু রেসপেক্টেড হয়ে গেছে, এখন আলাদা করে দিয়েছে। অ্যাপের মাধ্যমেও কারো কেউ কানেকশন করে তৈরি করে বা ইনে, অথবা কেউ বিকাল বেলায়ও একটা টাইম থাকে জিয়ারা করার, কিন্তু আগে অবস্থা ছিল না। আগে সবসময় খোলা সালাম দেওয়া যেত। ঠিক মহিলাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে মসজিদে নববীর ভেতরে এশার পরে একটা টাইম কিন্তু ওনাদের পক্ষ থেকে করা হয়। এশার পরে দেখবেন একদম পর্দা টেনে একদম কাছাকাছি টেনে দেয়। তো তখনই আমাদের মা বোনদের জন্য মদিনাতে আলাদা জায়গা নামাজের ব্যবস্থা আছে, ওনারা সেখানে গিয়ে নামাজ পড়েন। এশার পরে গিয়ে সেখান থেকে নামাজ পড়ে রওজা মুবারকে সালাম দিয়ে এবং লাইন ধরে সালাম দিয়ে কিন্তু তারা সেখান থেকে আসে। তো নিষেধের বিষয় নয়, ব্যবস্থা আছে। বর্তমানেও পুরুষদের জন্য যখন ইচ্ছা তখন যাওয়া যায় না, কিছু নিয়ম পদ্ধতি আছে। লোকসংখ্যা বেড়ে গিয়েছে, তাই কিছু নিয়ম পদ্ধতি করতেই হয়, সেটা তারা করেছেন। এবং মহিলাদের জন্য সেখানে রওজা মুবারকের একেবারে কাছে গিয়ে সালাম দেওয়ার, সেটা রিয়াজুল জান্নাতে তো নামাজ পড়তে পারে, আপনার নেটে ব্যবস্থা করে নিষেধ নয়, বাট সবসময় সুযোগ নয়, যখন সুযোগ হবে তখন যাওয়ার ব্যবস্থা আছে। আরেকটি প্রশ্ন করেছিলেন উনি, যে মোজা পরাটা, হাতে পায়ে মোজা পরলে পর্দার সময়, মোজা পড়তে পারে, সমস্যা নাই, তার পর্দার জন্য সে যদি মোজা পরে তো মরতে পারে। হ্যাঁ, পর্দার জন্য অধিক সহায়ক হাতে পায়ে মোজা পরা, আরো বেশি এটা সুন্দর হয়। আপনি সকালবেলা হাঁটেন, ফজর পরে হাঁটতে, উত্তর আপনি দিয়ে দিয়েছেন যে আবার এসে ইশরাকের নামাজ পড়ে, তাতে সমস্যা নেই। অর্থাৎ আপনি যে হাঁটতে বের হয়েছেন, সেক্ষেত্রে যদি সূর্য উঠে যায় এবং 22-23 মিনিট হয়ে যায়, তো হেঁটে এসে আপনি আরামসে সালাতুত তাসবিহ অন্য যে কোনো নফল নামাজ সবই পড়তে পারবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 4টা প্রশ্ন। জি বলুন। 1 নম্বর প্রশ্ন, হুজুর, আমরা আমার স্বামী কুরবান দেয় আর কি,
5 জনে মিলে কুরবান দেন, 5 জনে মিলে কুরবান দেয় যে একটা গরু, দেয় যে মানে 2 জনে শুধু টাকা দেয়, টাকা দিয়ে শরীক, আর 3 জনের কোনো একটা টাকাও দেয় না, কিন্তু 3 জনের কিন্তু কুরবানি দেওয়াটা কিন্তু ওয়াজিব। এখন ওরা যে একটা টাকাও দেয় না, কিন্তু মাংসটা কিন্তু 5 ভাগ হয়, সমান সমান 5 ভাগ হয়। কারণ যারা যে টাকা দেয় না সমান সমান মাংস নিচ্ছে, তারও কিছু অবস্থা। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হুজুর আমার স্বামীর কিন্তু একটা টাকাও জমা নাই, মানে উনি ব্যবসা করে, কিস্তিতে টাকা লই ব্যবসা করে, 20 লক্ষ টাকার ওনার ব্যবসা আছে, জমা নাই, শুধু কিস্তি প্রতি মাসে কিস্তি চালা 35,000 বা 40,000 বা 25,000, কিন্তু ওর কি এখন কুরবানি দেওয়াটা কি ওয়াজিব নেই? এমনি কোনো এত জমি জমাও নাই মধ্য। 3 নম্বর প্রশ্ন বলুন। 3 নম্বর, আমার ছেলে মেয়েদের লাগে দোয়া করবেন, আমার লাগে দোয়া করবেন, আমি আজকে 5টা দিন অনেক অসুস্থ বোধ। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন সম্ভবত আপনার আছে, 4টি প্রশ্ন বলছিলেন, 3টি বিষয় আমরা জানতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটি করেছেন যে ভাই গরু কুরবানি দেয়, হয়তো ওনার স্বামী হয়তো আরো ভাইয়েরা আছে, এরকম মানে বিষয়টা এরকম হয়েছে হয়তো যে 5 ভাই মিলে কুরবানি দেয়, 2 ভাই টাকা দিচ্ছে আর 2 ভাই দিচ্ছে না, বা আর 2জনে বা তার কোনো পার্টনার থাকতে পারে বা তার নিজের আপন লোক হতে পারে যারা হয়তো টাকা দেয় না কিন্তু তাদেরকে গোশত দেয়, তাদের নামে কুরবানিও নিয়ে দেয়। এখন আপনার স্বামী যদি মেনে নেয় যে তোমরা আমার সাথে কুরবানি দিবা, তোমাদের টাকা আমি দিয়ে দেবো, এখানে 2 রকমের বিষয় হতে পারে। একটা হলো যে স্বামী মেনে নিচ্ছে, তাদের দায়িত্ব তার স্বামী নিয়ে নিচ্ছে, নিয়ে যদি সে কুরবানি দিয়ে দেয় তাহলে কুরবানি হয়ে যাবে। আরেকটা হলো যে পৃথক পৃথক ব্যক্তি, আমরা 3 জনে টাকা দিয়েছি, তারা 2 জন টাকাটা দেয় নাই, তারা বা আদায় করতেছে না বা অস্বীকার করতেছে, সেক্ষেত্রে তো কুরবানির সমস্যা। দেখুন, আমরা আপনার যে প্রশ্ন, উনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নের যে ধরন দেখে আমার যতটুকু মনে হচ্ছে যে এই কোরবানির মধ্যে যথেষ্ট ঝামেলা আছে। কারণ কোরবানির মাকসাদ যদি গোশত বন্টন হয় আর গোশত নেয়া পাওয়া হয়, তাহলে এটাকে কোরবানি বলে না, কোরবানি হবে না, গোশত খাওয়া নেওয়া ইত্যাদি বলে। আপনাদের মনে রাখতে হবে, আমাদের সকলের বিষয়টি খুবই অনুধাবন করতে হবে যে কোরবানির মাকসাদ হলো যে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করা, ইহরাক উদ্দম, জবাই করা। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের দিলের তাকওয়াটাই তোমাদের কাছে, আমাদের কাছে পৌঁছে। গোশতের বিষয়টাকে আমরা খুব আলোচনায় নিয়ে আসি। আসলে কোরবানির মাকসাদ কিন্তু গোশত নয়, কোরবানির মাকসাদ হলো ইহরাক উদ্দম, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য ওয়াজিব হুকুম আদায় করা, এটা হলো কোরবানি। এ হলো প্রথম বিষয়, এই মাকসাদে কিন্তু আমাদের কোরবানি করতে হবে। দ্বিতীয় বিষয় হলো মুফতি সাহেব, যে এখানে উনি যেমনটি বলেছেন, মাসাইলে কোরবানির ক্ষেত্রে শরীককে যদি কোরবানি দেয়া হয়, তাহলে প্রত্যেকটা শরীকের নিয়ত অ্যাকুরেট থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, গোশত ইত্যাদি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। দ্বিতীয়ত হলো যে শরীকে যখন কোরবানি দিবে, যার যতটুকু পাওনা, যার যতটুকু দেয়ার পরিপূর্ণ তাকে দিয়ে দিতে হবে। এবং আপনি দেখেছেন যে আমি আপনি যদি একসাথে কোরবানি দেই, তাহলে সম্পূর্ণ এবং আন্দাজ করে মাপলে হবে না, এটা পাল্লা বাটখারা দিয়ে দিতে হবে। ঠিক অর্থটাও আপনি পুরোপুরি একবারে 1 টাকা থেকে নিয়ে আপনাকে পরিশোধ করতে হবে। সেই ক্ষেত্রে এখানে যা আমরা দেখছি, আপনি যেমনটি বলেছেন যে আপনার স্বামী কোরবানি দিচ্ছে আর 3 জনের পক্ষ থেকে ওরা টাকা পয়সা, কিন্তু মাসলাটাও কিন্তু পরিষ্কার করে যে কারার সাথে দিচ্ছে, যারাই হোক, যেই হোক, আমরা বলবো যেই হোক, ভাই হোক, অন্য কেউ হোক, ওনাদের কথার দ্বারা যেটা আমরা বুঝতে পেরেছি যে ওনারা গোশতের মধ্যে শরীক, টাকার মধ্যে শরীক নয়। তো টাকার মধ্যে শরীক নয়, গোশতের মধ্যে শরীক। এবং আপনার স্বামী তাদের পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন, যদি উনি 100% ওনাদেরকে মালিক বানিয়ে দেন, অর্থটা ওনাকে দিয়ে দেন, মালিক বানিয়ে দেন, পরবর্তীতে উনি ওনাকে রিটার্ন করেন, অথবা রিটার্ন না করলেও যদি মালিক বানিয়ে দেন তার অংশের, সেই ক্ষেত্রে কোনো দাবি দেওয়া নেই, সেই ক্ষেত্রে কোরবানি হবে। আর যদি মালিক বানিয়ে না দেন, বোঝা গেল ওনার দাবি দেওয়া আছে এবং প্রশ্ন এখানে উত্থাপিত হচ্ছে। তো এইভাবে আসলে কোরবানির মধ্যে শরীক জায়েজ আছে, বাট এই ধরনের শরীক জায়েজ নেই যার শুধু গোশত নিয়ে টানাটানি, গোশতই মাকসাদ, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা ফিকির নেই। হতে পারে অনেকে এই কাজও করে থাকেন যে আপনার সাথে আমি কোরবানি দিলাম,
আপনি টাকা দিয়ে আমার কোরবানিটা দিয়ে দিয়েছেন, পরবর্তীতে টাকা আমি আপনাকে দিচ্ছি না, তাহলে কিন্তু হুকুম আদায় হবে না। কারণ এটা ইবাদত, মনে রাখতে হবে এটা ইবাদত, এক ধরনের ঋণ। আবার ঋণের পরেও এটা আল্লাহ তাআলার হুকুম, কিন্তু এই ঋণ দিয়ে আপনি আদায় করছেন। তো ঋণ পরিশোধ হলেই তো ইবাদতটা কবুল হবে, ঋণ পরিশোধ না হলে তো ইবাদত কবুল হবে না। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য মানে গোশত এবং মাংস, রক্ত ইত্যাদি নিয়ে কোনো আলোচনাই নেই। ইত্যাদিকে আপনি সুন্নাত তরিকায় বন্টন করতে পারেন, আপনি ইচ্ছা করলে পুরোটা তাদেরকে দিয়ে দিতে পারেন, অথবা কিছু রাখতেও পারেন, সেটাতে কোনো সমস্যা না। মৌলিক বিষয় হলো নিয়ত, মৌলিক বিষয় হলো কার কতটুকু শরীর, এটা পরিষ্কার থাকতে হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। সামনে কোরবানি দেওয়ার সময় আপনার স্বামীরও যে খুব একটা টাকা আছে তাও বোঝা যাচ্ছে না, যেমনটি আপনি বলেছেন যে ওনার 20 লক্ষ টাকা দোকানে আছে। এখানে দ্বিতীয় প্রশ্ন ওনার এটাই ছিল যে 20 লক্ষ টাকা মানে আছে, তার উপর কুরবানি ওয়াজিব কিনা। 20 লক্ষ টাকা ওনার দোকানে আছে, ব্যবসায় পুঁজিতে আছে, সেক্ষেত্রে উনি প্রতি মাসে কিস্তি পরিশোধ করেন, কি যেন কিস্তি, এটা ব্যাংক থেকে লোন নিয়েছে বা যাই করেন আপনি, 20 লক্ষ টাকার মালিক যদি উনি হয়, ওনার উপরে কুরবানি ওয়াজিব, কুরবানি ওনাকে দিতে হবে। আর সকলের জন্য দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। আমার বাচ্চা তো অনেক সময় টিভির ভলিউম কমিয়ে কথা বলি, তাহলে পরিষ্কার বোঝা যাবে। জি হ্যাঁ বলুন, আপনি টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। বাচ্চার বয়স 10 মাস। জি, এরপরে? আমার বাচ্চা হচ্ছে ছোট, তো দেখা যায় অনেক আমার করি তো কাজ করার পর, এখন কি আমি কাজটা আগে করলে পরে ওয়ার্ক করতে পারবো না, যাবে। তো এখন কি আমি ওয়াক্তের নামাজটা আগে পড়বো, কাজের নামাজটা পরে পড়তে পারবো? জি। আর দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার স্বামী ভালো নামাজ পড়ে, কিন্তু পরবর্তী আসক্ত। তো আমি যখন বলে আমার স্বাধীনতা আছে, আমার স্বাধীনতা বলতে পারি। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি, আমরা পুরো বিষয়টা বুঝতে। আপনার করণীয় নিয়ে আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছি, যে উনি বাচ্চা ছোট, প্রথম ওয়াক্তিয়া নামাজ পড়বে না কাজা নামাজ পড়বে, এই বিষয়ে প্রথম ওয়াক্তিয়া নামাজ পড়ে নেবেন। তারপরেও যদি আপনার বাচ্চা সমস্যা করে বা কাঁদতেছে বা কাঁদতেছে, তখন আপনি পরবর্তীকালে যখন বাচ্চা শুয়ে থাকবে বা বাচ্চা ডিস্টার্ব না করে, তখন আপনি কাজা নামাজ পড়ে নেবেন। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইদানিং যুগের একটি প্রশ্ন। এখানে দুজনেরই সতর্ক থাকতে হবে, স্বামী এবং স্ত্রী। স্বামী তার স্ত্রীর হককে পরিপূর্ণ, তার স্বামীর কাছে জন্য, স্ত্রী তার হককে পরিপূর্ণ স্বামীর জন্য এটা পরিপূর্ণ করতে হবে, এবং স্বামীকেও তার স্ত্রীর হককে পরিপূর্ণ আদায় করতে হবে। এখানে আমাদের দেশে বা বর্তমান সারা পৃথিবীতে এটা একটা মহামারীর মতন আকার ধারণ করেছে। এখন সকলের হাতে মোবাইল বা বিভিন্ন ধরনের অ্যাপ আছে, যেটাতেই সহসাই কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো বিভিন্ন পরকীয়া, বিভিন্ন অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এটার জন্য প্রথমত আমাদেরকে মোবাইল বা অ্যাপ যেটা আমরা চালাই, এটা থেকে সতর্ক হতে হবে, যেটা থেকে যেন অন্য কিছু আমাদের নজরে না আসে। আপনি যথার্থ বলেছেন। আপনার করণীয় অনেক কিছু আছে, যেটা আমাদের মুফতি সাহেব বড় চমৎকারভাবে বলেছেন, যে আপনি স্ত্রী হিসাবে যতটুকু করা দরকার আপনি পুরোটাই, আপনি স্বামীর সেবা, হক ইত্যাদি সকল কিছু আপনি আদায় করবেন। আপনার করণীয় হলোতে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে থাকুন, যেন আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। আপনার স্বামী যে কাজে যুক্ত রয়েছেন, যে আপনি বলেছেন উনি নামাজ পড়ে কিন্তু পরনারীতে আসক্তি আছে ওনার, ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে।
কোনোভাবেই বিবাহ বহির্ভূত সম্পর্ক, ছেলে মেয়েদের সম্পর্ককে কখনো জায়েজ বলা যায় না, কোনোভাবেই নেই। ইসলাম হারাম বলেছে। পরনারীতে আসক্ত, নামাজ পড়ে এই জন্য যে উনি ওই গুনার কাজ করেছেন সেটা বৈধ হয়ে যাবে, সেটা এমন নয়। গুনাহ গুনায়, যিনি করেন তার জন্যে গুনায়, তিনি যত বড়ই হন, তিনি যত কিছুই হন, গুনাহ যখন সেটা গুনাই, সেটাকে পাপ মনে করতে হবে, সেটা পাপই। তো পাপ থেকে বিরত থাকার জন্য প্রথমত যে পদ্ধতি আমাদের মুফতি সাহেব বলেছেন, প্রথমত আপনি চেষ্টা করছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, এবং যে সকল কারণে, উপায় উপকরণের কারণে একজন মানুষ ভিন্ন পথে চলে যায়, গোমরাহি পথে চলে যায়, পথভ্রষ্টতার পথে চলে যায়, তো অবশ্যই তাকে সেখান থেকে ফিরে আসতে হবে, সে কাজগুলো বর্জন করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এজন্য শরীয়তে বলেছে যে তুমি যদি শরীয়তে, যেমন ওই যে বিবাহের যে বিষয়টি বলা হয়েছে যে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, কোরআনে কারীমের এই আয়াত তো এই জন্য নাজিল হয়েছে যাতে করে কেউ পরনারীতে আসক্তি না হয়। তোমার যদি একান্ত সকল কিছু ঠিক থাকে, সমতা বজায় থাকতে পারো, সমান অধিকার দিতে পারো, সব কিছু করতে পারো, তাহলে তুমি আরেকটা বিবাহ করতে পারো। শরীয়ত সেটা অনুমতি দিয়েছে এবং রাষ্ট্রীয় নিয়ম মেনেই তাকে সেটার সুযোগ কিন্তু আছে। তো সেক্ষেত্রে যেহেতু সুযোগ আছে, তো এই জন্য যদি সব কিছু থাকে। আবার আপনি আরেকটা কথা যোগ করেছেন যে আমার সামর্থ্য আছে, উনি বলেছেন এই কথা, আপনার স্বামীকে আপনি বাধা দিলে তো তিনি বলেন যে আমার সামর্থ্য আছে, আমার সমস্যা কি? গুনাহ সামর্থ্যের কারণে হয় না, অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকলেই, সামর্থ্য থাকলেই, শক্তি থাকলেই পাপের কাজ করবে, এই ধরনের গর্হিত কথা, এগুলো অনর্থক কথা, কোরআন হাদিসের আলোকে অনুমতি দেওয়া হয়, প্রশ্নই আসে না, এগুলো গর্হিত কথা। আপনার এখন একটা অনেকগুলো পাখি এখানে আছে, অনেকগুলো পিপিলিকে এখানে আছে, অনেকগুলো দুর্বল প্রাণী এখানে আছে, আপনি ইচ্ছা করলে তো এই সকল কিছুকে আপনি মেরে ফেলতে পারেন, আপনার শক্তি আছে, তা আপনি মেরে ফেলতে পারবেন, এর সুযোগ আছে। আজরাইলের হাতে সারা দুনিয়ার মানুষকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছে সকল কিন্তু আজরাইলের এক হাতের মধ্যে রয়েছে। হ্যাঁ, এবং প্যাকেজ মৌতের ব্যবস্থা, যেমন আপনি দেখেছেন যে জাহাজে বা বিভিন্ন জায়গাতে একসাথে অনেক মানুষ মারা যায়। আল্লাহ তাআলার হুকুম যখন হয়ে যায় যে 100 জন এই জাহাজে যা আছে সব মেরে ফেলো, তো সে টিপ দিয়ে শেষ হয়ে যায়। তো আজরাইলের হাতে তো তার তো ক্ষমতা আছে, উনি হাতটাকে মুট করলে তো সব শেষ হয়ে যায়। তাই কি শক্তি থাকলে কি আরেকজনের ক্ষতি করতে হবে? যখন তার আল্লাহ পাকের তরফ থেকে হুকুম আসবে তখনই সে করতে পারে, এর আগে নেই। শক্তি থাকলে মানুষের ক্ষতি করা যায় না, বরং প্রকৃত বাহাদুর তাকে বলা হয়েছে যে শক্তি থাকা অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে পারে। ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, তাকে কিন্তু প্রকৃত বাহাদুর বলা হয়েছে হাদিসের পরিভাষায়, প্রকৃত বাহাদুর। আপনি নিজেকে কন্ট্রোল করুন, নিজের জবানকে হেফাজত করুন, নিজের সকল কিছুকে আপনি সংরক্ষণ করুন, দেখবেন আল্লাহ তাআলার রহমত কিন্তু প্রাপ্ত হবেন। তবে নামাজ উনি পড়ছেন, নামাজ পড়তে থাকুন, হয়তো বা নামাজের ত্রুটি বিচ্ছুতি থাকলে সেটা আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এর জন্য নামাজ থেকে দূরে রাখা দরকার নেই, আর এই খোঁটাও তাকে দেওয়া দরকার নেই তুমি নামাজ পড়ো, গুনার কাজ কেন করো, এ করে বলা দরকার নেই। নামাজ পড়ছে বলে তুমি সুন্দর করে নামাজ পড়ো। আপনাকে বোঝানোর জন্য, শোনানোর জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বলতে পারি। রাসূলের কাছে ঠিক এক সময় যে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী গুনার কাজ করে, আকাম কুকাম যা আছে, হ্যাঁ, গুনার কাজ করে, আবার নামাজও পড়ে, যেমনটি উনি বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে নামাজ পড়তে দাও। নামাজের মতো নামাজ যদি হয় তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল অশ্লীলতা থেকে, বেহুদা কাজ থেকে তাকে হেফাজত করবে। ঠিক 1 মাস পরে রাসূলের কাছে খবর এসেছে সে ভালো হয়ে গিয়েছে। তাই তাকে নামাজ পড়তে বলুন, পজিটিভ পর্যায়ে দেখুন, শুধু নেগেটিভ বিষয় চিন্তা না করে আস্তে আস্তে আপনি কথা বলতে থাকুন, আলোচনা করতে থাকুন, বিভিন্ন কোরআন হাদিসের বিষয় শোনাতে থাকুন, আযাব গজবের বিষয় শোনাতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে সৎপথ দান করবেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হলো ফরজ নামাজ যোহর আসর এটা 4 রাকাত। জি, প্রশ্ন হয়ে গেছে। এখন আমি প্রথম 1 রাকাত পাইলাম না, 3 রাকাত পাইলাম, অথবা শেষের 1 রাকাত পাইলাম, কিন্তু 2 রাকাত পুরা মিলে 2 রাকাত হলো শুধু আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে আমি কি করব? ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন প্রশ্নটি? জি ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন, যেটা অত্যন্ত জরুরি। ফজর বা কেউ যদি আসরের নামাজ বা জোহরের নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজে উনি প্রথম রাকাত পেয়েছে, পরবর্তী 3 রাকাত পান নাই, প্রথম রাকাত পান নাই, পরবর্তী 3 রাকাত পেয়েছেন, অর্থাৎ দ্বিতীয় রাকাত থেকে পেয়েছেন, তাহলে কি করবেন? ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উনি দাঁড়িয়ে
সূরা ফাতিহা এবং একটি সূরা মিলিয়ে তারপরে কি করবেন, রুকু সেজদা দিয়ে আত্তাহিয়াতু দোয়া কুনু দোয়া মাসুরা সব পড়ে নামাজ কমপ্লিট করবেন। সুন্দর বলেছেন। আপনাকে খুব সহজে মনে রাখার জন্য যে আপনি কোন রাকাত পাননি এটা আপনাকে নির্ধারণ করুন, বা পাননি তো নির্ধারিত, আপনি যেটা পাননি সেটা তো নির্ধারিত। তা আপনি সবসময় মনে রাখার জন্য যাতে পেস না লাগে, যে ফতুয়াটি আপনি দিয়েছেন, মাসলাটি বলেছেন, তাই যে আপনি প্রথমে কোন রাকাত পাননি, আপনি পাননি প্রথম রাকাত, তাহলে আপনি যখন ইমাম সাহেব সালাম ফেরানোর পরে এই রাকাতটাকে উঠিয়ে নেবেন, তখন প্রথম রাকাত হিসাবে উঠিয়ে নেবেন। অর্থাৎ এখানে প্রথম রাকাত হলে কি পড়তেন সেটা আপনাকে পড়তে হবে। ঠিক অনুরূপভাবে প্রথমে 2 রাকাত আপনি পাননি, তাহলে শেষে যখন আপনি উঠাতে যাচ্ছেন তখন এই 2 রাকাতকে আপনি 2 রাকাতের মতোই আপনি প্রথম 2 রাকাতের মতো আমল। ঠিক অনুরূপভাবে আপনি 3 রাকাত পাননি, 1 রাকাত পেয়েছেন, তাহলে কয় রাকাত ছুটেছে আপনার? 3 রাকাত, 2 রাকাত সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো, 1 রাকাত শুধু সূরা ফাতিহা। ঠিক উঠানোর সময় আপনি এইভাবে আদায় করবেন, সহজে মনে রাখার জন্য। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। চেয়ার বা কুড়ি বসে কি নামাজ পড়া যাবে? আরেকবার বলুন। চেয়ার বা কুড়ে বসে যাদের মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, তারা কি নামাজ পড়তে পারবে? অবশ্যই পড়তে পারবে। ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। চেয়ারে বসে যদি আপনার অভিজ্ঞ ডাক্তার যে আপনাকে চিকিৎসা করে, সেই ডাক্তার যদি বলে থাকে যে আপনি দাঁড়িয়ে নামাজ পড়লে বা যেভাবে নামাজ সুন্দরভাবে আদায় করলে আপনার ক্ষতি হয়ে যাবে বা আপনার এরকম ক্ষতি হয়ে যাওয়ার কারণে আপনার মরণব্যাধি হয়ে যেতে পারে বা খুব ক্ষতি হতে পারে, তাহলে যদি ডাক্তার পরামর্শ দেয় যে আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, তাহলে আপনি পড়তে পারেন। মানে চেয়ারে নামাজ, যেমন প্রশ্নের যে ধরন, যে চেয়ারে বা টেবিল বা টুলে নামাজ পড়া যাবে, আপনাকে তো নামাজ পড়তেই হবে। আপনি মানে মাজায় সমস্যা থাকুক আর পায়ে সমস্যা থাকুক আর হাড়ে সমস্যা থাকুক, নামাজ আপনাকে পড়তে হবে। নামাজ থেকে দূরে থাকার কোনো সুযোগ কিন্তু নেই, নামাজ পড়তেই হবে। বাট আমরা সহজে যে বিষয়টা আমাদের অনুষ্ঠানে আমরা প্রায় বলে থাকি যে আপনারটা আপনি ভালো বোঝেন, কোনো ধরনের ফ্যাশন, কোনো ধরনের মানে অলসতা প্রদর্শন করে চেয়ার ব্যবহার করলে নামাজ হবে না, পরিষ্কার কথা। হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন যে আপনি যেই রুকনে আপনি ঠেকে যাচ্ছেন, যেমন দিনদার ডাক্তার আপনাকে সাজেশ করেছে, আপনাকে প্রেসক্রিপশন করেছে, সেক্ষেত্রে আপনি সাপোর্ট নিতে পারেন যেখানে আপনি ঠেকে যান। সোজা কথা, যেখানে গিয়ে আপনি ঠেকে যান সেখানে আপনি বিকল্প সাপোর্ট নিলে নামাজের কোনো সমস্যা হয় না। কথার কথা, আপনি বসতে পারেন, দাঁড়াতে পারেন, রুকু দিতে পারেন, সেজদা দিতে পারেন, কিন্তু সেজদা থেকে ওঠার সময় আপনি কিছু সাপোর্ট নিতে হয়, তো সেক্ষেত্রে সাপোর্ট ছাড়া আপনি উঠতে পারছেন না। তো এতটুকু সাপোর্ট নিয়ে আপনি যদি দাঁড়ান, নামাজের কিন্তু কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার গলা কিছু কথাটা বুঝতে হতে পারে? বলুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, যারা বসে তাদের বাস আর আমাদের বাস থেকে যাওয়ার বাস, এদের ভিতর সবাই আছে? আরেকটা প্রশ্ন, জি বলুন। আরেকটা প্রশ্ন, এই যে আপনি হাজির হয়েছেন, আলেম হয়েছেন, আমি হতে পারি নাই, আল্লাহ প্রদত্ত না আপনি প্রচেষ্টা? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর সুন্দর কথা বলেছেন, প্রশ্ন করেছেন। হজের প্রথমত যে বিষয়টি জানতে চেয়েছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি, ভিন্ন হতে পারে, অস্পষ্ট এসেছে, আপনি শুনতে থাকুন। আমরা কথা বলছি যে আমরা বাংলাদেশিরা যারা হজে যাই বা অন্যান্য দেশ থেকে যারা হজে যায়, অথবা মক্কা মদিনায় যারা আশপাশ থেকে হজে যায়, অথবা ভিতর থেকে যারা হজে যায়, তো তাদের হজের সওয়াব আর আমাদের সওয়াবের মধ্যে কোনো বেশ কম আছে কিনা? আল্লাহর সকল মানুষ, পৃথিবীতে যত মুসলমান আছে সবাই আল্লাহর বান্দা, এবং সকলেরই হজের নিয়ম এক, সকলেরই হজের আমল এক, সকলেই আরাফা, মুজদালিফা, মিনা অবস্থান করেন, সকলেই জামারা মারেন এবং সকলের সওয়াবই এক। এবং সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ যাকে কবুল করেন তার সমস্ত গুনাহ মাফ, আল্লাহ তাআলা মাফ করবেন। আরেকটি বিষয় আপনি বলেছেন
যে আমরা আলেম হয়েছি, আপনি আলেম হতে পারেননি, এই জন্য আপনার মনে যে আক্ষেপ, যে বেদনা কাজ করছে, আল্লাহ তাআলা চাইলে আপনাকে সওয়াব দিতে পারেন। দেখুন, হাদিসের মধ্যে যতটুকু বলা হয়েছে যে তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটা মুসলিম নরনারীর উপরে এতটুকু ইলম, এতটুকু দ্বীন জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু না হলে তিনি শরীয়তের উপরে চলতে পারবেন না, ইসলামের উপরে চলতে পারবেন না। এতটুকু মৌলিক যে বেসিক ইলমগুলো তাকে কিন্তু শিখতে হবে, অবশ্যই জরুরি বিষয় এটা। আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন, আপনি করতে পারেন, এই বেসিক ইলমটা কিন্তু প্রত্যেকটা নরনারীর উপরে শিক্ষা করা ফরজ। যখন আপনি তা শিখবেন, শেখার পরে আপনার তখন আগ্রহ জাগবে, তখন আপনি একটা পর্যায়ে কোরআন পড়তে থাকবেন, একটা পর্যায়ে কোরআন বোঝার জন্য হাদিস পড়তে থাকবেন, একটা পর্যায়ে আপনিও আলেম হয়ে যাবেন। এখন কিন্তু অনেকে দেখা গেছে এই বছর এসএসসি পাস করছে সে 60 বছরে, এসএসসি পাস করছে সে 40 বছরে, এবং আমাদের মধ্যে অনেকেরই আমি জানি যে 60 বছরে সে মাওলানা হইতেছে, 40 বছরে সে যদি কারো আক্ষেপ তো সে ভর্তি হতে পারে, মাওলানা হতে পারে। আপনি শুনলে অবাক হবেন যে আমি তো বিভিন্ন জায়গাতে পরীক্ষা নিতে যাই, বোর্ডের পরীক্ষা, বাংলাদেশ বেসরকারি শিক্ষা বোর্ডের পরীক্ষা। তো এক জায়গাতে পরীক্ষা নিতে গিয়েছে, দেখেছে এক বুড়ো ব্যক্তি পরীক্ষা দিচ্ছে, তাও কিসের, অর্থাৎ মানে কি বলে প্রাইমারি লেভেলের যে ক্লাস, ওই ক্লাসে পরীক্ষা দিচ্ছে। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি পরীক্ষা দিচ্ছেন? তো বললো যে আমার ছেলে ওই ক্লাসে পড়ে, আমিও পড়ি। বয়স জিজ্ঞাসা করলাম কত? কলেজ 70 ঊর্ধ্ব বয়স। তো যে ক্লাসে উনি পড়ে সেখান থেকে দাওরা হাদিস অর্থাৎ টাইটেল পাস করতে করতে তাকমিল পর্যন্ত পৌঁছতে তাকে আরও বেশ সময় দরকার, অনেক সময় দরকার। কিন্তু আমি বললাম যে তা আপনি এই বয়সে? বলে যে হুজুর আমার মনের আশা আমি যেন আলিম হয়ে মারা যাই। আল্লাহু আকবার। তো এই যে আশার কারণে আল্লাহ তাআলা তাকে হয়তো বা আলিম বানিয়ে তলেবে ইলম হিসেবে মানে আছে, এটা অনেক বড়। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দর সময় আমরা পার করছি, বেশ সুন্দর, অত্যন্ত সৌগছালো আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা এর মধ্যে যদি ভালো কিছু থাকে আমাদেরকে দান করুন, আর কোনো ধরনের যদি অকল্যাণ থেকে থাকে আল্লাহ পাক সকলকে হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠানে দেখা হচ্ছে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ ইস্তেগফার পরে এখন দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. الله يا الله يا كريم يا رحيم يا الله আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম আমরা ভেবে দেখেছি আমাদের জীবনে অনেক গুনাহ আছে। ওগো করিম, জেনে না জেনে, বুঝে না বুঝে ইয়া আল্লাহ শয়তানের ধোকায় পড়ে আপনার অনেক নাফরমানিতে আমরা যুক্ত হয়েছি। মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, হজের মাসে ইয়া আল্লাহ হজের বিষয়ে কথা বলে আপনার শাহী দরবারে হাত তুলেছে। মাওলাই করিম ইয়া আল্লাহ মেহেরবানি করে যারা হজে গিয়েছেন, যারা যাচ্ছেন, যারা যাবেন, সকলকে হজ্জে মবরুর, হজ্জে মকবুল আপনি দান করেন। মাওলাই করিম মেহেরবানি করে
মুসলিম হিসাবে যারা যেতে পারেননি তাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন, জীবনে বারবার সেখানে যাওয়ার তৌফিক দান করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বারবার বলার তৌফিক দান করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বারবার রওজা মুবারকে ইয়া আল্লাহ বলার তৌফিক দান করেন। আপনার হাবিবকে আমরা দেখিনি ইয়া করিম, ইয়া আল্লাহ অন্তত জীবনে বারবার যখন রওজা মুবারকে যাব মাওলায়ে করিম ইয়া আল্লাহ উসিলায় যদি আপনার হাবিবের সুপারিশ আমাদের জন্য নসিব হয়, ইয়া আল্লাহ সেই ফয়সালা আপনি কুদরতিভাবে করে দেন। মাওলায়ে করিম ইয়া আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন অসুস্থ, শেফায়ে কামিলা আজেলা দাইমা কুল্লিয়া আপনি দান করেন। মাওলায়ে করিম আমরা কার কাছে যাব? আপনি তো সকল কিছুর মালিক, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। মেহরবানি করে অসুস্থ মানুষগুলোকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। সম্বলহীনদেরকে আল্লাহ সম্বলের ব্যবস্থা করে দেন, অভাবীদের অভাবগুলো আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ রহমত যারা চান রহমতগুলোর ফয়সালা করে দেন। বেশি বেশি নেক আমল আমরা করতে চাই, মেহরবানি করে সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যে প্রোগ্রামে বসে হাত তুলেছে অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত আলোচনা হয়েছে হবে মেহরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ একে জরিয়া করে আয়োজকবৃন্দ যারা আছেন, বসুন্ধরা পরিবার, ইয়া আল্লাহ আমরা যারা আছি বিশেষ করে সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেব, পরিবারের সদস্য, মাওলায়ে করিম আমাদের পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া আল্লাহ মেহরবানি করে সকলের জন্য কল্যাণের ফয়সালা করে দেন, খায়রের ফয়সালা করে দেন, উত্তম রিজিকের ফয়সালা করে দেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।